চ্যানেল এস ছাড়া কোনো টেলিভিশন আজ পর্যন্ত ফুড সেফটির উপরে কোনো সিরিজ প্রোগ্রাম করেছে আমি দেখি নাই স্যার। আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে স্যার, যে আমরা যেটা সোহেল ভাই বলছিলেন যে আমরা এমন একটা জায়গা তৈরি করতে পারলাম না, প্রান্তিক লেভেলে যারা এই ভেজালটা মেশাচ্ছে, কেমিক্যাল মেশাচ্ছে শিশু খাদ্যে, সব খাদ্যে, তাদেরকে তো একটা কাউন্সিলিং দরকার। ওই লোক তো জানে না কনসিকোয়েন্সটা কি। স্যার আপনার এই চাকরি জীবনে আপনি, আমি যদি এভাবেই বলি যে 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে সরকারগুলো আসে মূলত ওই সরকারগুলোই মানে ক্ষমতায় ছিল, এই সময়টা তো আপনি খুব ভালো একটা জায়গায় ছিলেন। আমরা কি আসলে তখন এইরকম অবস্থানে ছিলাম? কোনো উদ্যোগ কি আমরা দেখেছি? বলা হয়ে থাকে 18টা প্রতিষ্ঠানকে, সরকারের প্রতিষ্ঠানকে এক জায়গায় করে সমন্বয় করার কাজটা এখনো হয় নাই। আপনি কি বলবেন স্যার যে এই সরকারের আমলে আপনি তো অনেক মানে ভালো কথার, ভালো কাজের প্রশংসা করেন, আপনার কি মনে হয় স্যার যে সরকারকে এখন সময় হয়েছে এই সরকারকে বলা যে এই সমন্বয়টা করে, কাউন্সিলিং করে মানুষকে সজাগ করা, অথবা স্যার আপনি একটু আগে বললেন তার ওই ব্যবসাকে ফিনিশ করে দেয়া? স্যার এই প্রশ্নের উত্তরটা চাই। ধন্যবাদ। ওরা জানে না, ও তো জানে না এটাতে কি ক্ষতি হয়। এই জিনিসটা আংশিক সত্য হতে পারে, পুরো সত্য নয়। তার কারণ মানুষে খুব সচেতন। ঘরে ঘরে টেলিভিশন আছে। আপনার টেলিভিশনে ভেজাল নিয়ে কত অনুষ্ঠান করতেছে, বারবার বলতেছে। বিএসটিআই যখন যায় তখন বলতেছে। আপনার জ্ঞান পাপি যদি হয়, লাভ পর্যন্ত ভালো, একার যোগ হয়ে যখন লোভ হয়ে যায় তখন আপনি থামাতে পারবেন না। জানে আপনি যতজন এরকম করতেছে তাদের বেশিরভাগ লোক জানে। আমি নিজে যে আড়ত থেকে কলা কিনি সেখানে আমি জিজ্ঞেস করি, কথা বলি। আমি তো সিম্পলভাবে সবার সাথে মিশি। যে কলা আমি যখন 1 ডজন কলা নিয়ে গেলাম আড়ত থেকে, একটু সস্তায় হয়, যে বললো যে এটা কালকে ফাঁকবে। তাহলে তো কালকে কেমনে ফাঁকবে, এখন তো কালো। বলে যে আমরা দিয়েছি, একটু ছিটা দিয়েছি, হ্যাঁ স্প্রে, কালকে পাকবে। তো এখন একটা আমি এরপরে একবার এটা পাকে না, 7 দিনে 5 দিনেও পাকে না, তখন ফেরত নিতে গেলাম, এটা তো যেমন কাঁচা তেমন রয়ে গেল। বলে স্যার এটার মধ্যে বোধহয় স্প্রে পড়ে নাই আর কি। তো জানে না কেমনে, সে যখন স্প্রে বুঝে স্প্রে দিলে পাকে, তো বললাম যে আপনি এটা দিচ্ছেন কেন, না দিলে এটা নিজে নিজে পাকবে না। বলে তাহলে তো আমার ব্যবসাই থাকবে না, আমি তো ওইখান থেকে গাছ থেকে পুরো কাঁচ আর সবগুলো নিয়ে আসছি, তো আপনি পাকাটা আনেন। বলে যে ও তো তাহলে আমার কাছে পাকা বিক্রিও করবে না। সার্কেলের মধ্যে সবাই জানে, জেনেও তাড়াতাড়ি এটা করে। আমি এবার ওই যে আমাদের একটা এনজিও আছে বন্ধুর, ও প্রত্যেক বছর তার পাহাড়ে বাগান আছে, ওখান থেকে কিছু আম পাঠায়, ওটার মধ্যে কোনো ভেজাল নাই, তারা নিজেরা এটা চাষ করে নির্ভেজাল আনে, কাঁচা থাকে। স্বাদ ওইটার সাথে ভেজালেরটা আর একটু রকম হবে। এই যেগুলোতে আপনার কার্বোহাইড টার্বোহাইড কি দিচ্ছে না, ওটা উপর দিয়ে লাল, তো কাটলে দেখবেন ওই যে আটির পাশে দিয়ে কিন্তু সাদা সাদা রয়ে গেছে, কাঁচাও থাকে, কাঁচাও থাকে, সাদা সাদাও থাকে। তো আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, সে বুঝলো না, কথা ঠিক না। আমাদের যে কতগুলো প্রতিষ্ঠান আছে বলতেছেন, সেই প্রতিষ্ঠানগুলো প্রচার করতেছে, প্রচার কিন্তু কম হচ্ছে না। চরিত্রগতভাবে ওই যে লাভের জন্য সবাই অস্থির হয়ে যায়, শর্টকাটে পেতে চায়, পাকানো পর্যন্ত রাখতে চায় না। মানে আমরা কি ম্যাক্সিমাম মানুষ এই প্রান্তিক লেভেলের ব্যবসায়ীকে আমরা এরকম, হ্যাঁ, খারাপ হয়ে গেছে? আমি একটু যদি স্যার ইন্টারাপ্ট করি আপনার সঙ্গে। বেশিরভাগ কিন্তু এটাতে যাচ্ছে, জানে 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 না এমন না। ওই যে উনি একটা মূল্যবান কথা বললেন, ও তো বুঝে বড়দের একটু পেট ব্যথা করবে, নাহলে একটু ডিসেন্ট্রি হবে, মরবে তো না। স্যার একটা মিনিট, আপনি কি বলতেছেন? স্যার বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মেসিভ ক্যাম্পেইনের কথা যেটা বলছেন, যে আমার জানা মতে এই মানে চ্যানেল এস ছাড়া কোনো টেলিভিশন আজ পর্যন্ত ফুড সেফটির উপরে কোনো সিরিজ প্রোগ্রাম করেছে আমি দেখি নাই স্যার। আমি আপনার সঙ্গে একটু মতবিরোধে স্যার এখানে যেতেই পারি। এবং নট অনলি টেলিভিশন বাট অলসো যে সমস্ত গণমাধ্যম রয়েছে তাদের মাধ্যমে যে প্রমোশন, টিভিসি, ওভিসি, আমি যে প্রমোশনটা করব সেটা তো আমরা মেসিভ আকারে কখনো দেখি নাই।
আমরা দেখি নাই। একটা ডেঙ্গুর জন্য আপনি যে পরিমাণ ম্যাসিভ ক্যাম্পেইন করছেন, তার যদি ন্যূনতম 25 ভাগও আপনি করতেন ভেজাল খাদ্যের এই বিরুদ্ধে একটা বড় রকম অবস্থান তৈরি করতে, তাহলে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আসতো, অ্যাওয়ারনেস ডেভেলপ হতো। স্যার হয় না কিন্তু স্যার, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেও বলছি স্যার হয় না। রেয়ার সৌভাগ্য যে চ্যানেল এইস এটাকে কন্টিনিউ করছে। আচ্ছা, ধন্যবাদ জানাতে চাই প্রথমে। ধন্যবাদ আপনাকে।